তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যেমনটা দেখতে পাচ্ছ, আজকে একটা এলইডি লাইট, এলইডি বাল্ব চেক করে দেখাবো। তো এর যে প্রধান প্রবলেমটা, এই এলইডি প্লেটটা চলে না আমার সন্দেহ। তো যাই হোক, দেখতে থাকো যে আমি জ্বালানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ জ্বলছে না, প্রথমবার অসফল হলাম। তো এবারটা আমরা জ্বালাবো, চেষ্টা করবো আর কি, যদি জ্বলে। তো দেখতে পাচ্ছ কিছু এলইডি শর্ট হয়ে রয়েছে, বোর্ডটার আর কি প্রবলেম আছে। আর এই এলইডি রিপেয়ারিং করা আর প্লেট পাল্টে দেওয়া, সে বিষয়টা একই ব্যাপার। তো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ যে নতুন আমি প্লেট একটা লাগিয়ে নেব, কারণ পুরোনোটা প্রবলেম আছে। আর ওটা সারার জন্য আমার 2-3টে এলইডি সে বসাতেই হতো, তাদের সময়ও বেশি ব্যয় হতো, আমার এক্সট্রা একটা কষ্টের ব্যাপারও ছিল। তো এটা আমরা একটু সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। হিটসিঙ্ক কম্পাউন্ড আমি দিয়ে নিচ্ছি এবং এর মাপ মতো স্ক্রু নেব দুখানা, দুই মাথায় ভালো করে টাইট দিয়ে নেব, যাতে এই হিটসিঙ্ক কম্পাউন্ড এবং এর অ্যালুমিনিয়ামের যে হিটসিঙ্কটা আছে সেটার সঙ্গে ভালো করে এঁটে থাকতে পারে। তো এর থেকে মোটা হিটসিঙ্ক দিলে পরে একটু ভালো হয় আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছ, দুটো লাল কালো ফ্লেক্সিবল আমি তার ব্যবহার করছি এসি লাইন দেওয়ার জন্য, যেহেতু এটা পোর্টটা সার্কিট করা থাকে। তো আমি দুটো ডায়োডও ব্যবহার করব। তো যেমনটা দেখতে পাচ্ছ 5408 ডায়োড আমি এই এলইডি প্লেটটাতে ব্যবহার করছি। একটা তো পোলারিটি দেখতেই পাচ্ছ নিচের দিকে আমরা দিয়ে নিলাম। তো দ্বিতীয়টাও আমি ঠিক এর উল্টোভাবে জুড়ব। তো যেমনটা দেখতে পেলে সাদা দিকটা নিচের দিকে, এরটা আমি উপরের দিকে দেব। তো এই দুটো ডায়োড লাগিয়ে নেওয়ার পরে এর এসি কেবেলের কানেকশনটাও আমরা করব। তো অনুরোধ করব বন্ধুরা, যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি করা থাকলে পরে তো মন থেকে ধন্যবাদ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এই এলইডি প্লেটের যে কাজটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই ডায়োড ব্যবহার করে আজকাল অনেকে দেখছি রিপেয়ারিং করছে, এটাকে কিন্তু একেবারে মোটেই ঠিকঠাক তথ্য নয়। ডায়োড লাগালে পরে দেখো সমস্যাটা কী হয়। অনেকে বলে যে ভালো থাকে, দেখো লাইটটা আমি সার্কিটটা কমপ্লিট করব, তখনই তোমরা বিষয়টা দেখতে পারবা, সামনে চলে আসবে। তো এর যেমন দেখতে পাচ্ছ একেবারে পাতি 20-25 টাকা দামের লাইট হবে হয়তো এটা। তো বন্ধুরা, এইভাবে আমাদেরকে এটা লাগিয়ে নিতে হবে। তারগুলিকে ভালো করে সোল্ডিং করে নেবো। এলইডি বাল্বের যে হোল্ডারের সঙ্গে লাগানোর কানেক্টরগুলি আছে, তো আমরা এগুলি বের করতে পারলাম না, যে কারণে এর ভিতর থেকেই লাগানোর চেষ্টা করব। সামান্য একটু খুঁচিয়ে এর যে নিকেলটা ছিল সেটাকে বের করার চেষ্টা করব। এর ভিতরে এক ধরনের পিচের মতো জিনিস দেয়া থাকে, মানে যাতে বডি না হয় তার জন্যে, মানে সিলিকন কি বেশ একটা বলে, সে যাই হোক, ওটা দেয়া থাকে যাতে বডি হয়ে না যায় বা গরম না হয় সহজে, ঝালাইটা যাতে অনেক দিন টিকে থাকে তার জন্যে দেয়া থাকে। তো ফ্রেন্ডস, আমরা লাইটটাকে জুড়ে নিলাম দেখতেই পারলে। এবারে একটুখানি করে কানেক্টরগুলিতে রাং ধরিয়ে নেব। তো তারপরে আমরা সিরিজ বাল্বের মাধ্যমে এটাকে চেক করব, আর তোমাদেরকে দেখাবো যে কি প্রবলেম হয় ডায়োড লাগালে পরে। ডায়োড লাগানোটা ঠিক না এলইডি লাইটে। তো দেখো লাইটটা কাঁপছে। তো একটা ডায়োড আমরা কমিয়ে নেবো আপাতত, যেহেতু ডায়োডের জন্য আমাদের এই প্রবলেমটা মনে হচ্ছে, যেহেতু আমি দুটো ডায়োড ব্যবহার করেছি, একটা নেগেটিভ একটা পজিটিভে। তো মাথা ঘুরিয়ে নিয়েছি, একটার সাদা মাথা নিচের দিকে, একটা সাদা মাথা উপরের দিকে, এইভাবেই জুড়েছিলাম এলইডি প্লেটে ডায়োড দুটি। 5408 ডায়োডগুলোর সিরিয়াল নাম্বার, বা যাই হোক নাম্বার বলতে পারো ডায়োডগুলোর। তো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা একটা ডায়োড খুলে নেওয়ার পরেও এর সমস্যাটা সমাধান হয়নি, সমস্যাটা আছে, একটু আপ ডাউন কমে গেছে। তো এবারে আমরা টোটালি দুটো ডায়োড বাদ দিয়ে তারটাকে জুড়ে ডাইরেক্ট একবার জ্বালিয়ে চেক করব, দেখব যে এটা ঠিকঠাক ওয়ার্কিং মোডে মানে চলছে কিনা। তো এটাকে চেক করার জন্য আমরা আরেকবার লাইন দেব, এবং দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে জ্বলছে। তো আমাদের এটাকে
অনেকেই অনেক রকম ভুলভাল বোঝায় যে ইন্ডাক্টার ব্যবহার করো একটা, এই লাইট খারাপ হবে না, হিট সিঙ্ক পেস্ট লাগাও লাইট খারাপ হবে না। তো একটা এলইডি লাইট সহজে যদি মানে অনেক দিন টিকিয়ে রাখতে হয়, তার জন্য অনেকটা খরচাও করতে হয়। এইগুলো আর কি, মানে আমি যেটা বলতে চাইছি যে এটা একটা সম্পূর্ণভাবে ধলতা রেডিমেড কাজ। এটা অনেকে অনেক রকমভাবে দেখায়, আমিও এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমত এই ডুপ্লিকেট এলইডি প্লেটগুলোতে আলো ভালো দেয় না, আর এতে ইন্ডাক্টার লাগাও আর যাই লাগাও না কেন এটা কাটবেই। মানে এসব এলইডি প্লেট কপালের উপরেও নির্ভর করে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখতেই পাচ্ছ ওয়ার্কিং মুডে আছে, এবং কাজ আমরা দুটো এলইডি লাইটই সেরে পুরো ওকে করে নিয়েছি। তো ফ্রেন্ডস, দুটোতেই আমি ইন্ডাক্টর ব্যবহার করেছি 2.2 ohms। তো থ্যাঙ্কস।